কল্পনা করুন এমন এক সভ্যতার কথা যারা গভীর জঙ্গলে বাস করেও আকাশবিদ্যার এমন সব রহস্য জানত যা আধুনিক বিজ্ঞান জানতে পেরেছে মাত্র কয়েক দশক আগে। তারা জানত গ্রহ নক্ষত্রের নির্ভুল গতিপথ, তাদের কাছে ছিল পৃথিবীর সবচাইতে নিখুঁত ক্যালেন্ডার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন এই সভ্যতার উন্নতির শিখরে ঠিক তখনই একদিন রহস্যজনকভাবে তারা তাদের সাজানো শহরগুলো ছেড়ে গভীর জঙ্গলে হারিয়ে গেল। কোথায় গেল সেই লক্ষ লক্ষ মানুষ? তারা কি কোনো মহাজাগতিক সংকেত পেয়েছিল, নাকি নিজেদের তৈরি কোনো ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিল? আজ আমি মুশারফ আপনাদের নিয়ে যাব মেক্সিকো আর গুয়াতেমালার সেই গহীন অরণ্যে, যেখানে আজও পাথরের দেওয়ালগুলো চিৎকার করে বলছে মায়া সভ্যতার রক্ত হিম করা সব রহস্য। স্বাগত মিস্টিরিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে। মায়া সভ্যতার কারিগরি শ্রেষ্ঠ শুরু হয় তাদের গণিত অস্ত্র দিয়ে। যখন ইউরোপের মানুষ গণিতে পিছিয়ে ছিল, তখন মায়ারা সম্পূর্ণ স্বাধীনভাবে শূন্য বা জিরো সিফাল এর ধারণা ব্যবহার করত। তাদের গণনা পদ্ধতি ছিল কুড়ি ভিত্তিক। এই গাণিতিক সাহায্যেই তারা এমন সব পিরামিড আর মন্দির তৈরি করেছিল যার কারুকার্য আজও স্থপতিদের অবাক করে। তাদের স্থাপত্য শৈল এতটাই নিখুঁত ছিল যে বিষুব রেখার দিনে চিচেন ইৎসা পিরামিডের সিঁড়িতে ছায়ার মাধ্যমে মনে হয় একটা বিশাল সাপ নিচে নেমে আসছে। এটি কোনো জাদু নয়, বরং জ্যামিতি আর আলোর পজিশনের এক অবিশ্বাস্য সমন্বয়। মায়ারা ছিল আকাশের জাদুকর। কোনো টেলিস্কোপ ছাড়াই তারা শুক্র গ্রহের কক্ষপথের হিসাব বের করেছিল, যার নির্ভুলতা আধুনিক স্যাটেলাইটের সমান। তাদের তৈরি লং কাউন্ট ক্যালেন্ডার নিয়ে 2012 সালে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। যদিও তারা পৃথিবী ধ্বংসের কথা বলেনি, কিন্তু তারা সময়ের চক্র বা সাইকেল বিশ্বাস করত। তারা বিশ্বাস করত সময় সোজা পথে চলে না, বরং বৃত্তাকারে ঘোরে। তাদের ক্যালেন্ডার অনুযায়ী তারা জানতো কখন সূর্যগ্রহণ হবে বা কখন খরা আসবে। এই জ্ঞান তারা কোথেকে পেয়েছে? এটি কি কেবল পর্যবেক্ষণ, নাকি অন্য কোনো উচ্চতার জগৎ? মায়া সভ্যতার একটি অন্ধকার দিক ছিল তাদের অদ্ভুত ধর্মীয় আচার। তারা বিশ্বাস করত দেবতাদের সন্তুষ্ট রাখতে এবং সূর্যের উদয় নিশ্চিত করতে রক্তের প্রয়োজন। এই জন্য তারা নরবলি দিত। অনেক সময় বন্দীদের বিশাল পিরামিডের চূড়ায় নিয়ে গিয়ে জীবন্ত বুক চিরে হৃৎপিণ্ড বের করে আনা হতো। এছাড়াও তারা পোক নামক এক অদ্ভুত ফুটবল খেলা খেলতো, যেখানে পরাজিত দলের অধিনায়ক বা পুরো দলকে উৎসর্গ করা হতো দেবতাদের উদ্দেশ্যে। তাদের এই রক্তপিপাসু ধর্মবিশ্বাস কি তাদের পতনের কোনো কারণ ছিল? মায়ারা বিশ্বাস করত মাটির নিচে একটি ভয়ঙ্কর জগৎ আছে, যার নাম সিলবালবা বা মৃত্যুর জগৎ। মেক্সিকোর জঙ্গলে হাজার হাজার সিনোট বা বিশাল পানির গর্ত পাওয়া যায়। মায়ারা মনে করত এই গর্তগুলোই হলো পাতালপুরীর প্রবেশপথ। আধুনিক ডুবুরিরা সেই সিনেটগুলোর নিচে মানুষের কঙ্কাল এবং অমূল্য সব স্বর্ণলঙ্কার খুঁজে পেয়েছেন। তারা কি কেবল মৃতদেহ ফেলতো, নাকি পাতালপুরীর কোনো আসরিক শক্তির সাথে যোগাযোগের চেষ্টা করত? 900 খ্রিস্টাব্দের দিকে হঠাৎ করে মায়ারা তাদের বড় বড় শহরগুলো যেমন তিকাল, কোপান, পালেনকুয়ে ত্যাগ করতে শুরু করে। কোনো যুদ্ধ বা মহামারীর প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু পুরো একটা জনপদ জঙ্গলে হারিয়ে গেল। কেন? গবেষকরা কেউ বলেন দীর্ঘস্থায়ী খরা, কেউ বলেন পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া, আবার কেউ বলেন জনগণের বিদ্রোহ। কিন্তু লাখ লাখ মানুষ এভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ইতিহাসের অন্যতম বড় অমীমাংসিত রহস্য। তারা কি মারা গিয়েছিল, নাকি গভীর জঙ্গলে অন্য কোনো সভ্যতার মিশে গিয়েছিল? মায়া সভ্যতার পলেনকুয়ে শহরে রাজা পাকালের কবরের ওপর একটা বিশাল পাথরের ঢাকনা পাওয়া গেছে। সেই খোদাই করা নকশাটি দেখলে মনে হয় একজন মানুষ একটি রকেট বা মহাকাশযানের ভেতরে বসে কিছু নিয়ন্ত্রণ করছে। এই ছবিটিকে বলা হয় দ্য মায়া অ্যাস্ট্রোনট। প্রাচীন ভিনগ্রহ বা অ্যানিসেন্ট এলিয়েন্স তত্ত্বে বিশ্বাসীরা মনে করেন মায়ারা আসলে ভিন গ্রহের কোনো উন্নত প্রজাতির সাহায্য পেয়েছিল। তাদের দ্রুত অগ্রগতি এবং হঠাৎ প্রস্থান সব কিছুর পেছনেই কি তবে ভিনগ্রহী কোনো হাত ছিল? মায়া সভ্যতা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে সভ্যতা যতই উন্নত হোক না কেন,
প্রকৃতির সাথে ভারসাম্য না রাখলে তার পতন অনিবার্য। তারা আজও তাদের ধ্বংসাবশেষের আড়ালে অনেক সত্য লুকিয়ে রেখেছে। আপনার কি মনে হয় মায়ারা কি আসলেই ভিন গ্রহের কারো সাহায্য পেয়েছিল? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী রহস্য উন্মোচনে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। মিস্টিরিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফ। দেখা হবে নতুন কোনো একটা পর্বে।